এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। শীতকাল পড়লেই দেখবে মনে হয় যে কোনো সামুদ্রিক মাছ খেতে ইচ্ছে করে, কারণ এই সময় ধনেপাতা, কাঁচা লঙ্কা এবং কাঁচা টমেটো বা পাকা টমেটো দিয়ে এই ধরনের মাছগুলো খেতে বেশ দারুণ লাগে। আজকে সেই রকমই একটা সামুদ্রিক মাছের রেসিপি, আমুদি মাছ ধনেপাতা, কাঁচা লঙ্কা আর টমেটো দিয়ে দারুণ স্বাদের এই রেসিপিটি তোমাদের সাথে শেয়ার করছি। প্রথমেই একটা মিক্সিতে 3 টেবিল চামচ মতো সর্ষে, অল্প চিমটে নুন এবং অল্প চিমটে হলুদ, কাঁচা লঙ্কা এবং টমেটো এবং 1 কোয়া রসুন দিয়ে ভালো করে জিনিসটাকে ভালোভাবে মিহি করে বেটে নিতে হবে। এখানে একটা মিডিয়াম টমেটো পেস্ট করার জন্য নিয়েছি, একটা মিডিয়াম টমেটো কুচো কুচো করে কেটে নিচ্ছি। আমুদি মাছগুলোকে আমি শুধুমাত্র মাথাটাকে বাদ দিয়েছি এবং গাটা ছুরি বা চামচের সাহায্যে গায়ের আঁশগুলো অল্প পরিমাণে ভাবে পরিষ্কার করে নিয়েছি, কারণ এই মাছে আঁশ খুবই পরিমাণে কম থাকে। এখন এতে সর্ষে বাটার পেস্টটা এতে পুরোটা পরিমাণে দিয়ে দিলাম, আর এতে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো হলুদ গুঁড়ো, 1 চামচ মতো নুন, লবণটা অবশ্যই স্বাদ মতো দেবেন এবং দিচ্ছি অনেকগুলো চেরাই করা কাঁচা লঙ্কা, সাথে দিচ্ছি মিডিয়াম সাইজের ছোট করে কেটে রাখা টমেটো কুচি। ঝালের পরিমাণ এবং কালারের জন্য আমি এখানে 1 চামচ মতো শুকনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করলাম এবং এর সাথে দিয়ে দিচ্ছি অনেকটা পরিমাণে কাঁচা সর্ষের তেল। ব্যাস, এবার এই সমস্ত উপকরণগুলোকে দিয়ে মাছটাকে ভালোভাবে ম্যারিনেট করে নিয়ে 15 থেকে 20 মিনিটের জন্য মাছটাকে ঢেকে রেখে দেবো। এটাকে নর্মাল টেম্পারেচারে রাখতে হবে, ফ্রিজে রাখলে চলবে না কিন্তু, তাহলে জল ছেড়ে দেবে। কুড়ি মিনিট রাখার পর দেখো মাছটা এই অবস্থায় আছে। ছড়ানো প্যানের মধ্যে প্রায় 25 গ্রাম মতো সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে ম্যারিনেট করা মাছগুলোকে আস্তে আস্তে করে এর মধ্যে দিয়ে দিতে হবে। চেষ্টা করতে হবে মাছগুলোকে একটু পাতিয়ে পাতিয়ে দেওয়ার। মাছগুলো দেওয়া শেষ হলেই দেখবে এইভাবে ফুটতে আরম্ভ করেছে। এর মধ্যে যেহেতু কোনো জল ব্যবহার করিনি, তাই নিচে যাতে ধরে না যায়, তাই প্যানটাকে ধরে এইভাবে নাড়িয়ে নাড়িয়ে দিতে হবে মাঝে মাঝে। কিছুক্ষণ এইভাবে রান্না করার পর দেখবে মাছের থেকে তেল ছেড়ে দিচ্ছে, তখন বাটা মশলার যে জলটা থাকবে সেই জলটাই এর মধ্যে দিয়ে দিচ্ছি। মাছের একটা পিঠ খুবই ভালোভাবে ভাজা ভাজা হয়ে যায় এবং মশলা থেকে কাঁচা গন্ধও চলে যায়। মাছটা যাতে কড়ার সাথে লেগে না যায়, তাই এই সময় এই জলটা ব্যবহার করা হলো। জলটা একটু টেনে আসলেই ঠিক আগের মতোই প্যান বা কড়াটাকে একটু বারবার করে নেড়ে নিতে হবে। থেকে 5 মিনিট পরে দেখবে খুব সুন্দরভাবে জলটা টেনে যাবে এবং মাছগুলো কড়াতে লেগে যাবে না। দেখো খুব সুন্দরভাবে মাছ থেকে তেলটা ছেড়ে দিয়েছে। এই সময় আমি ওপর থেকে কিছুটা ধনেপাতা কুচিয়ে দিয়ে দিচ্ছি। তো রেডি হয়ে গেছে আমাদের আমুদি মাছের পাতুরি। আমি এখনই আঁচটাকে বন্ধ করে দেব, কারণ এর থেকে বেশি টানাতে গেলে মাছগুলো কড়ার সাথে লেগে যাবে। দেখো আমাদের তৈরি হয়ে গেছে আমুদি মাছের পাতুরি। গরম গরম ভাতের সাথে এটা খেতে জাস্ট অসাধারণ লাগে। মাছ মাংসের স্বাদকেও এই হার মানে। আমার মতো তোমরাও রেডি করে ফেলো আমুদি মাছের এই পাতুরির রেসিপিটা। কেমন লাগলো আজকের রেসিপিটি? ভালো লাগলে একটা লাইক দিও, আর চ্যানেলে নতুন হলে এরকম আরও অনেক ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।